বিপুল পরিমাণ ইয়াবা ১ কেজির মতো হবে আনুমানিক। ধারণা করছি ১২ থেকে ১৪,০০০ পিস ইয়াবা হতে পারে। ৬ রাউন্ড তাজা গুলি পাই, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং আনুমানিক ৪ থেকে ৫ মণ গাঁজা। সর্বক্ষণ আমরা চেষ্টা করি যেন মাদক ব্যবসায়ী কোনোভাবে মাথা ছাড়া দিয়ে না আসতে পারে। আজকে আনুমানিক দুপুর ১২টার দিকে ফতুল্লা উপজেলার মাঝদের এলাকাতে আমাদের একটি গোয়েন্দা টিম আসে এবং তথ্য সংগ্রহের সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেটার প্রেক্ষিতে আমরা একটা ফলো আপ অপারেশন পরিচালনা করি। আনুমানিক বিকাল ৫টার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১, ফতুল্লা থানা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন সবার সহযোগিতায় একটা অভিযান পরিচালনা করি। এই অভিযান চলাকালীন সময়ে আমরা বেশ কয়েকজন মাদক সেবী, গ্যামলার যারা অনলাইন বেটিং করে থাকে, পাশাপাশি বেশ কিছু দেশীয় অস্ত্র আমরা পাই। আনুমানিক ১০ জন অভিযুক্ত আমরা পেয়েছি। তারা বিভিন্নভাবে জড়িত, কেউ ব্যবসায়ী, কেউ সেবনা করে এবং আমরা ৬ রাউন্ড তাজা গুলি পাই, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং আনুমানিক ৪ থেকে ৫ মণ গাঁজা আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং বিপুল পরিমাণ ইয়াবা ১ কেজির মতো হবে আনুমানিক। ধারণা করছি ১২ থেকে ১৪,০০০ পিস ইয়াবা হতে পারে। তো এই প্রক্রিয়াটা আমরা সার্বক্ষণিক করে থাকি, রাত দিন সর্বক্ষণ আমরা চেষ্টা করি যেন মাদক ব্যবসায়ী কোনোভাবে মাথা ছাড়া দিয়ে না আসতে পারে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পাশাপাশি এই অভিযানে আমরা বিপুল পরিমাণ নগদ অর্থ ক্যাপচার করি, সেটা আনুমানিক ১০ লক্ষাধিক অর্থ হতে পারে। এটা কাউন্ট করার পরে আমরা জানাতে পারবো। পাশাপাশি অর্থ গোনার যে টাকা গোনার যে মেশিন আছে, মেশিন পেয়েছি, আমরা ড্রোন পেয়েছি, আমরা অন্যান্য আলামত লাইক সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন মনিটর এবং ছোটোখাটো আরও অনেক আলামত আমরা ইতিমধ্যে দেখেছেন এবং সেটা আমরা ডিটেলসে আরও পরবর্তীতে আমরা জানাবো এবং আমাদের এই অপারেশনটা চলমান আছে। আজকে আরও লম্বা সময় ধরেই অপারেশনটা চলমান থাকবে। নির্দিষ্ট কোনো নাম এখন পর্যন্ত পাইনি। এই ঘটনা কারা ঘটিয়েছিল, সম্ভাব্য কিছু নাম আমরা পেয়েছি, সম্ভাব্য, এবং সেই অনুপাতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।